বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি। তাই যাহা আসে কই মুখে, সময়টাও আমার, ওই ভাষাটাও আমার। ওই 20 মিনিট, যে 20 মিনিটে আমি আমার দেহ থেকে যে নিঃশ্বাস মঞ্চে ফেলে গেছি, সেই নিঃশ্বাসটুকু সঞ্চয় করে নেব, যাতে তারপরেই আবার ভ্যানিটি ভ্যান থেকে বেরিয়ে এসে হাসি মুখের পোজ দিতে পারি। তাই জন্যই দরকার ওইটা, তাই জন্যই ওটা দরকার। মাঝখানে কেউ এলে সেই ভাষা কিন্তু বিদ্রোহের পাণ্ডুলিপির ভাষা হয়ে যাবে, বাইসাইকেল চোরের ভাষা হয়ে যাবে, দেওয়ালি পীর ভাষা হয়ে যাবে, নেমেসিসের ভাষা হয়ে যাবে, অর্থাৎ আমার ভাষা হয়ে যাবে। আমি অশিষ্ট, আমি অশিষ্ট বলে বাংলা রক গান লিখতে এসেছি। আমার বাবা মা তসলিম কালেও বাংলা রক লেখেনি। আমার বাবা বলেছিল, তুই তো ক্লাসিক্যাল গান গাস, তাহলে তুই কেন এই ছাই পাস করতে গেলি? আমি গিটারটা ছুঁড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম। আমি সেই লোক, মনে রাখবে, আমি সেই লোক। কাজেই ভাষা শিক্ষা, তাপস বাপিদাস যেরকম বলে গেছিলেন মহিনের ঘোড়াগুলির, যে রূপমের কাছে ভাষা শিক্ষা করা দরকার, উনি লিখেছেন, আনরেকর্ডেড না, রেকর্ডেড লেখা আছে। আমার কাছে আসবে, ওই 20 মিনিটে ভাষা শিক্ষা করিয়ে দেব, কান্টি মূলে ভাষা শিক্ষা। এবার একটু কাছে যাবো আর কি, এবার কানটা ধরবো। আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি। তাই যাহা আসে কই মুখে, বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে। কিন্তু তোমাদের তো ছবি তোলা দরকার, গান শোনা দরকার। গান শুনতে টিকিট কেটেছ এবং তার সঙ্গে ছবি তোলা ফাউ, ন্যায্য দাবি। কিসের ছবি? ওই বিষ জ্বালা যে বুকে, সেই বুকের ছবি। সে তো ইসিজি করতে হবে, অথবা ফুসফুসে কিরকম ভাবে শ্বাস প্রশ্বাস চলছে সেই প্রবাহের একটা এক্স-রে করতে হবে। সে তো বড্ড ডিফিকাল্ট। তার থেকে মুখের ছবি নাও, ওইটা তো সহজলভ্য। আমার মুখ এবং তোমার মুখ পাশাপাশি, ক্ষণিকের হাসাহাসি, সেটাই ফ্রেমে বাঁধানো হবে, সেটাই যাবে ফেসবুকে। বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি। তাই যাহা আসে কই মুখে। ঠিক আছে, ছবি তোলাটাই ফাইনাল, ছবি তুলব, কিন্তু বাকি সমস্ত সময় ধরেই আমি ছবি তুলবো। খালি 20টা মিনিট আমি চেয়ে নেব, 20টা মিনিট খালি আমার। আমি অনুষ্ঠান করবার পরে যখন স্টেজ থেকে নেমে যাব, তারপর 20 মিনিট আমাকে দিতে হবে। সেই 20 মিনিট কি হবে? ওই যে আমার বুক থেকে নিঃশ্বাসটা বেরিয়ে গেছিল বাইরে, এই স্টেজে ওই নিঃশ্বাসটা ফিরিয়ে আনবো। 50 বছর বয়স হয়ে গেল তো এটুকু দাবি করতে পারি। আমি জানি অন্যান্য বরেণ্য শিল্পীরা তারা বাঁদরের মতো লাফান না মঞ্চে, কিন্তু আমি লাফাই।
তো আমাকে বাদর বলো, হনুমান বলো, কি করব? কিন্তু আমি লাফাবো। কথা মাইনাস করে দিতে পারি, কিন্তু এই লাফানিটা থাকবে। এবার কেন থাকবে লাফানি? তার ইতিহাসটা আবার, ওরে বাবা অতকে পড়বে। কেন লাফানি থাকবে? আমি যা করছি তা কেন করছি? এই প্রশ্নের উত্তর খোঁজার তো কোনো দায় কারণেই, কিন্তু ছবি তোলার আছে, ছবি তোলার আছে, ফেসবুকে তো দিতে হবে। কাজেই ছবি তোলার আরজি মঞ্জুর হলো। আমার যা কাজ থাক না কেন, অনুষ্ঠানে আসছি, দেরি হয়ে যাচ্ছে, আরে ছবি তোলো, ছবি তুলব, ছবি তুলব। কিন্তু মঞ্চ থেকে নেমে যাওয়ার পরে 20 মিনিট ওই সময়টা কিন্তু আমার। ওই সময় যদি ধারে কাছে ঘেঁষো, ওই সময়টাও আমার, ওই ভাষাটাও আমার। ওই 20 মিনিট, যে 20 মিনিটে আমি আমার দেহ থেকে যে নিঃশ্বাস মঞ্চে ফেলে গেছি, সেই নিঃশ্বাসটুকু সঞ্চয় করে নেব, যাতে তারপরেই আবার ভ্যানিটি ভ্যান থেকে বেরিয়ে এসে হাসি মুখের পোজ দিতে পারি। তাই জন্যই দরকার ওইটা, তাই জন্যই ওটা দরকার। মাঝখানে কেউ এলে সেই ভাষা কিন্তু বিদ্রোহের পাণ্ডুলিপির ভাষা হয়ে যাবে, বাইসাইকেল চোরের ভাষা হয়ে যাবে, দেওয়ানি পীর ভাষা হয়ে যাবে, নেমেসিসের ভাষা হয়ে যাবে, অর্থাৎ আমার ভাষা হয়ে যাবে। আমি অশিষ্ট, আমি অশিষ্ট বলে বাংলা রক গান লিখতে এসেছি। আমার বাবা মা তসমিন কালেও বাংলা রক লেখেনি। আমার বাবা বলেছিল, তুই তো ক্লাসিক্যাল গান গাস, তাহলে তুই কেন এই ছাই পাস করতে গেলি? আমি গিটারটা ছুঁড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম। আমি সেই লোক, মনে রাখবে, আমি সেই লোক। কাজেই ভাষা শিক্ষা, তাপস বাপিদাস যেরকম বলে গেছিলেন মহিনের ঘোড়াগুলির, যে রূপমের কাছে ভাষা শিক্ষা করা দরকার, উনি লিখেছেন, আনরেকর্ডেড না, রেকর্ডেড লেখা আছে। আমার কাছে আসবে, ওই 20 মিনিটে ভাষা শিক্ষা করিয়ে দেব, কান্টি মূলে ভাষা শিক্ষা। এবার একটু কাছে যাবো আর কি, এবার কানটা ধরব। এই হলো বাংলা রকের একটা ছোট্ট প্রস্তাবনা দিলাম। ভেবো না এটা আজকের বা কালকের ঘটনা নিয়ে কিছু বললাম, ওইসবকে বলে। এটা আসলে আমি বাংলা রক গান করতে এসে, ওই যে শুরু করলো না, বাংলায় রক হবে না, যত তাত্ত্বিক ছিল সব বলেছিল বাংলায় রক হবে না। আজকে দেখো তারা ভুল, আমি ঠিক। হ্যাঁ, লোকটা অহংকারী, হ্যাঁ লোকটা অসভ্য জানোয়ার, কিন্তু আমি অপদার্থ জন্ম আমার, অপদার্থ কর্ম আমার। আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবো না। এ তো কবে লিখে দিয়েছি জানোয়ার, এ তো আমি কবে লিখে দিয়েছি। নতুন কথা কি হলো রে? নতুন কথা আজকে আকাশ থেকে পড়লি, আজকে আকাশ থেকে পড়লি কেন? বিদ্রোহের পাণ্ডুলিপিটা শোনা নেই বুঝি? যাও গিয়ে শোনো। আর ততক্ষণ আমরা একসাথে বাংলা রক প্রজন্ম, বাংলা রক জনতার সঙ্গে এই দুষ্টু ছেলেদের একটা খুঁজি। আজও হতো ও